আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো আপনাদেরকে আর কষ্ট করে পড়তে হবে না। আপনারা শুধু মেসেজের উপর একটা ক্লিক করে দিবেন, সাথে সাথে সেই মেসেজগুলো আপনাদেরকে বাংলাতে পড়ে শোনাবে। তাই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা মেসেজের উপর ক্লিক করে দিলাম। এখন আপনারা আমার স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আমি এই লেখাগুলো আপনাদেরকে পড়িয়ে শোনাবো। তার জন্য আমি এইখান থেকে এই লেখাগুলোকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে যদি এখন আমি আপনাদেরকে শোনাই। আপনার নামাজের কথা মনে আছে তো? একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা টেক কারেক্ট। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই চ্যানেল. This channel is our technology related channel. We upload regular tech videos in this channel in Bangla. তো বন্ধুরা, দেখতেই পেলেন এখানে কিন্তু কষ্ট করে আমার আর মেসেজটি পড়তে হলো না, কত সুন্দরভাবে কিন্তু আমাকে পড়িয়ে শুনিয়েছে। এখন কথা হচ্ছে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা সার্চের আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে T2S লিখে সার্চ করবেন। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে, আপনারা অবশ্যই এখান থেকে T2S এর যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এইখানে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই অ্যাপসটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক নতুন একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে। তো এই দুইটা অপশন থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো উপরেরটা সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বাংলা নামে একটা অপশন রয়েছে। অনেকের ক্ষেত্রে এখানে ইংরেজি লেখা থাকতে পারে। তো যাদের এখান থেকে একটা ইংরেজি লেখা রয়েছে তারা কি করবেন, এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা এরো আইকনের মতো চিহ্ন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে বাংলা খুঁজে বের করে আপনারা এই অপশনটি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন। তো বাংলা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বাংলাদেশ 1 দেওয়া রয়েছে এবং তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা এরো আইকনের মতো চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা প্রথমের যে অপশনটি রয়েছে বাংলাদেশ 1 আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনারা এইখান থেকে ইন্ডিয়া 1 এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশি তার জন্য এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো আপনাদের এটা সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা তার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ম্যানেজ ভয়েস ডাটা নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন মূলত কথা হচ্ছে এইখান থেকে 4 নম্বরের যে অপশনটি রয়েছে বাংলা বাংলাদেশ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ফলে আপনাদেরকে সেই ভয়েসগুলো কিন্তু বাংলাতে পড়ে শোনাবে। যেমন তারই কিন্তু এখানে একটা নমুনা দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন। আপনারা অবশ্যই এখান থেকে একটা বাংলা বাংলাদেশের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু এর আইকনের মতো দুইটা চিহ্ন রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই দুইটা অপশনই যাতে এখান থেকে 1.0 দেওয়া থাকে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে 1.0 করে রেখেছি। আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে এটা 1.0 করে রাখবেন। তো আপনাদের এই দুইটা কাজ করা হয়ে গেলে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কপি টু স্পেক নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ট্যাপ টু পারমিট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে। এখন আপনারা এই মাত্র যে অ্যাপসটিকে ইনস্টল করলেন
আপনারা সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পরে দেখতে পারবেন সেই অ্যাপসের সাইডে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনারা এই বাটনটি এখান থেকে অন করে এই অ্যাপসের পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লোগো চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু লোগোটাকে আপনাদেরকে লাড়িয়ে দেখাচ্ছি, আপনাদেরও কিন্তু ঠিক এরকম একটা লোগো চলে আসবে। এখন মূলত এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না, আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন, তারপরে এটাকে মিনিমাইজ করে এখান থেকে এটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে আপনারা যে মেসেজগুলো বাংলাতে শুনতে যাচ্ছেন আপনারা সেই মেসেজটাকে এখান থেকে কপি করে নেবেন। তো আমি এই মেসেজটা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা যে মেসেজটি শুনতে যাচ্ছেন আপনারা সেই মেসেজটি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখন আপনারা এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেই মেসেজগুলো কিন্তু আপনাদেরকে বাংলাতে পড়ে শোনাবে। আপনার নামাজের কথা মনে আছে তো? একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত আদায় করা। আর এভাবেই কিন্তু আপনারা চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ যে কোনো লেখা এই অ্যাপসের মাধ্যমে শুনতে পারবেন, আপনাকে আর কষ্ট করে মেসেজগুলো পড়তে হবে না। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।